আজকের ভিডিওতে আমরা একজন অসাধারণ পুলিশ অফিসারের জীবনী নিয়ে আলোচনা করব, যিনি নিজের সাহসিকতা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি হলেন হারুনুর রশিদ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। এই ভিডিওতে আমরা তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করব, যাতে আমরা বুঝতে পারি কিভাবে একজন মানুষ সাহসিকতা ও দেশপ্রেমের মাধ্যমে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন। ডিআইজি হারুনুর রশিদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশেম, মাতা জহুরা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং এমএসএস করেন এবং এলএলবি করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। তিনি 1998 সালে ছাত্রলীগের বাহাদুর কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। ছাত্র জীবনে হারুন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় সর্বসময় প্রথম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার শেষ করে বিসিএস পুলিশ ক্যাডারে 20তম ব্যাচে এএসপি হিসেবে পুলিশে যোগ দেন। তিনি গাজীপুর ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার ছিলেন। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার থাকা অবস্থায় 21 সালের 2রা মে হারুনুর রশিদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর তিনি ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন। পরবর্তীতে 2022 সালের 12ই মে ডিআইজি পদে পদোন্নতি পান। তিনি 2বার বিপিএম পদক ও 2বার পিপিএম পদক পেয়েছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দলের হরতাল চলাকালে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় সর্বপ্রথম তিনি আলোচিত হয়েছিলেন। 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের 3য় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের 21 এপ্রিল এসপি হারুনকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছরই 3রা মে গাজীপুর পুলিশ সুপার পদে পুনর্বহাল করেন। 2018 সালের 1 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে গাজীপুর থেকে ডিএমপিতে বদলি করা হয়েছিল। ডিআইজি হারুন গাজীপুরের দায়িত্ব পালনের আগেও ডিএমপিতে দায়িত্বরত ছিলেন। 2016 সালের অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাকে বিপিএম পদকে ভূষিত করা হয়। এর পূর্বে তিনি 2বার পিপিএম পদক লাভ করেন। 2018 সালের 2রা ডিসেম্বর হারুনুর রশিদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। নারায়ণগঞ্জের এসপি হারুনুর রশিদ যোগদানের পর থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ঝুট সন্ত্রাসী সহ সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। একের পর এক সুনাম পাওয়ার মতো কর্মকাণ্ড করে যান এসপি হারুন। এমনই এক ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায়। এসপির কাছে ভুক্তভোগী জমির মালিক ও ভাড়াটিয়া সহযোগিতা চেয়ে হস্তক্ষেপ চাওয়ায় সাথে সাথেই সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিন পারভেজকে ব্যবস্থা নিতে বাধ্য করেন এসপি হারুন। সিদ্ধিরগঞ্জের জমি দখলের চেষ্টা ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানান সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন ওসি শাহিন পারভেজ। পরে পুলিশ সুপার হারুনুর রশিদের হস্তক্ষেপে মামলা নিতে বাধ্য হন তিনি। মামলার পর সুষ্ঠু বিচার পাওয়ায় এসপি হারুনকে সাধুবাদ জানায় ভুক্তভোগী জমির মালিক ও ভাড়াটিয়া। নারায়ণগঞ্জে পুলিশ সুপার থাকা অবস্থায় বেশ আলোচিত হয়ে ওঠেন হারুনুর রশিদ, যিনি এখন পুলিশের ডিআইজি ও ডিবি প্রধান হিসেবেও নিজেকে আলোচনায় রেখেছেন চাঞ্চল্যকর মামলার উদ্ঘাটন সহ নানা ইস্যুতে। প্রায় 3 বছরের অধিক সময় আগে তিনি নারায়ণগঞ্জ থেকে বদলি হলেও এই শহরের মানুষ এখনও তার অভাব অনুভব করে কয়েকটি ইস্যুতে, বিশেষ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, শহরের ফুটপাত হকারমুক্ত, অবৈধ পরিবহন স্ট্যান্ড, মাদক ব্যবসা বন্ধ সহ শৃঙ্খলা ফেরাতে তিনি যে অতুলনীয় চেষ্টা করেছিলেন সেটা সম্প্রতি সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর কণ্ঠে স্পষ্টভাবেই ফুটে ওঠে। গত 28 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মিলনায়তনে নগর উন্নয়ন সমন্বয় কমিটির সভায় মেয়র আইভী তার বক্তব্যে সাবেক এসপি হারুনুর রশিদের অবদান তুলে ধরেন। আইভী পুলিশের উদ্দেশ্যে বলেন, জেলার সাবেক এসপি হারুনের আমলে ফুটপাত, অটোরিকশার যানজট, ট্র্যাক স্ট্যান্ড নিয়ম মেনে চলছিল। ফুটপাত দিয়ে সাধারণ মানুষ সুন্দরভাবে চলাচল করেছে। এখন কেন সম্ভব হচ্ছে না? জেলা পুলিশের তো রেকার রয়েছে, আমাদের সিটি কর্পোরেশনের রেকার নেই, যে কারণে ট্রাফিক পুলিশের রেকার রাস্তায় বুঝে কাজ করলে যানজট শহর থাকার কথা না। ইদানিং চুরি ছিনতাই বেড়ে গেছে। কয়েক মাস আগে 12 নং ওয়ার্ডের বিদেশি মেহমানের মোবাইল চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখা যায় সেই মোবাইল উদ্ধার করা হয়েছিল। এমন ঘটনা আমাদের লজ্জায় পড়তে হয়েছে। এদিকে সম্প্রতি নগরবাসীর সঙ্গে আলাপকালে জানা গেছে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় রাইফেল ক্লাবের সামনে সমবায় মার্কেট ও খাজা সুপার মার্কেটের সামনে রয়েছে অবৈধ স্ট্যান্ড। হারুনুর রশিদ থাকতে এর কিছুই ছিল না, ফলে শহরের যানজটও ছিল অনেক কম।
নারায়ণগঞ্জ শহরের মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না হকারদের যন্ত্রণায়। পুরো শহরের মূল সড়কের সবগুলোই ফুটপাত এখন হকারদের দখলে। পুলিশ প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও হকার মুক্ত হচ্ছে না, বরং দিন দিন দৌরাত্ম্য বেড়েই চলেছে। অথচ হারুনুর রশিদ থাকতে সবকিছু ছিল ফকফকা। তিনি প্রায় সময়ই সাংবাদিকদের নিয়ে শহর জুড়ে মহড়া দিয়ে হকার অপসারণ করতেন। সেই সাথে বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে বলতেন ফুটপাত মানুষের চলাফেরা করবে, ফুটপাত হকারদের দখল করে ব্যবসা করার জন্য নয়। সেই সাথে মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারে, নতুন করে গিয়ে ফুটপাতে হকার বসাতে না পারে, সেজন্য তিনি বিভিন্ন তৎপরতা গ্রহণ করেছেন। হারুনুর রশিদ থাকতে তিনি প্রতিদিন নগরবাসীদের কথা শুনতেন। সকালে তার দপ্তরে শত শত মানুষ ভিড় করতেন। তিনি সব অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধান দিতেন। হারুনুর রশিদ ছিলেন সন্ত্রাসী ও ভূমিদস্যুদের জন্য আতঙ্কের এক নাম। ওই সময় মাদক বিক্রেতারাও ভয় পেতেন তাকে, কিন্তু এখন তার উল্টো। শহরে ছিনতাই বেড়ে গেছে প্রচুর পরিমাণে মাদক সিন্ডিকেট। তারা এসব অভিযানে কোনো তাক্কাই করে না। সে কারণে শহরের দুটি সমাবেশও হয়েছিল। হারুনুর রশিদের সময় শহরে মোটরসাইকেলে মহড়া ছিল না, অনেক প্রতিষ্ঠিত সন্ত্রাসী ছিল না, অথচ এখন তারা আবার এলাকাতে ফিরে এসেছে। এসপি হারুন 2018 সালের ডিসেম্বর ও 19 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অপরাধ সভায় পরপর 3 বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন। মাদক উদ্ধার, মামলা রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক শান্তি শৃঙ্খলা উন্নয়নে সন্তোষজনক হওয়ায় তাকে এই পদক দেওয়া হয়। ডিআইজি হারুনুর রশিদ 2019 সালে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সেক্রেটারি নির্বাচিত হন। বৃহত্তর ময়মনসিংহ তথা জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার সমিতির সদস্যদের সমর্থনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এসপি হারুন নারায়ণগঞ্জ জেলার যোগদানের পর থেকে ভূমিদস্যুদের গ্রেপ্তার, মাদক কারবারিদের গ্রেপ্তার সহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। জঙ্গিবাদ দমন, হকার উচ্ছেদ, রাস্তা দখলমুক্ত করা, প্রভাবশালীদের হাত থেকে ফ্ল্যাট মুক্ত করা প্রভৃতি কাজেও তার উদ্যোগ ছিল প্রশংসনীয়। নারায়ণগঞ্জে পুলিশ সুপার থাকার সময়ে তাকে বাংলার সিংহাম উপাধি দেওয়া হয়েছিল। বর্তমানে অরাজক এই নারায়ণগঞ্জ শহরে আবারও মানুষ একজন সিংহামের অভাব অনুভব করছে। শহরের অলিগলি পাড়া মহল্লায় সাঁটানো হয় পোস্টার, টাঙানো হয় ব্যানার। অবশ্য সিনেমার সিংহামের মতোই বাংলা সিংহাম হারুনের বিরুদ্ধে ষড়যন্ত্র কমতে ছিল না। নারায়ণগঞ্জে মাত্র 11 মাস কাজ করে এক পর্যায়ে ষড়যন্ত্র শিকার হয়ে কর্মস্থলে বদলি হয় হারুনের। যদিও বলে পুলিশ বিভাগের তদন্তে নির্দোষ প্রমাণিত হন হারুন, আর দেশ ও মানুষের সেবায় নব উদ্যমে আবারও নিজেকে নিযুক্ত করেন। নারায়ণগঞ্জের ঘটনায় নির্দোষ প্রমাণিত হওয়ার পর এই মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তাকে পদায়িত করা হয় ডিএমপির তেজগাঁও বিভাগে। এই অঞ্চলে শিল্পাঞ্চল, সংসদ সচিবালয়, প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা থাকায় এখানে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে সাহসী ও দক্ষ হতে হয়। বলা হয় সে সময় তেজগাঁও অঞ্চলের পদায়ন করে মূলত এসপি হারুনের কর্মদক্ষতা আর সততার স্বীকৃতি দেয় সরকার। করোনাকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের দায়িত্ব পালন করেন হারুনুর রশিদ। সে সময় জনসাধারণের সেবায় নানামুখী সহায়তা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন তিনি। এছাড়াও মানুষকে ধোঁকা দিয়ে ভুয়া করোনার সনদ বিক্রিতে অভিযুক্ত চিকিৎসক সাবরিনাকে গ্রেপ্তার শক্ত ভূমিকা পালন করে প্রশংসিত হন ডিসি হারুন। 2021 সালের 13ই মে পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান হারুনুর রশিদ। এর পরপরই ওই বছরেই 17 মে ডিএমপির গোয়েন্দা বিভাগের উত্তরের দায়িত্ব পান হারুন। তাকে ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়। ওই পদে থাকা অবস্থায় গত 13 জুলাই উপপুলিশ পরিদর্শক বা ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর 2022 সালে 13 জুলাই ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হিসেবে নিয়োগ পান মোহাম্মদ হারুনুর রশিদ। আর ডিবি প্রধান হিসেবে হারুনের দায়িত্ব পালনের মাত্র 6 মাসেই সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে পড়ে হারুন। তার কর্মদক্ষতা, সততা, সাহসী কর্মকাণ্ড, সিনিয়রদের সম্মান ও অনুগত বিশ্বস্ত হয়ে আজও তিনি ডিআইজি হারুন, যিনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বর্তমানে আলোচিত এমপি আনার হত্যার কেসের প্রধান সমন্বয়কারী ডিআইজি হারুন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে চ্যানেলটি আরও উৎসাহিত প্রদান করুন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।